চবির জমিদার মন্তব্য করা সেই জামায়াত নেতাকে অব্যাহতি। ডাকসু জরিপ, সুইং ভোটাররা কিংমেকার ভূমিকা পালন করবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জমির মালিকানা নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে হাটহাজারী উপজেলার আমির মোহাম্মদ সিরাজুল ইসলামকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার ৭ সেপ্টেম্বর দলটির চট্টগ্রাম উত্তর জেলার কর্মপরিষদ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর জেলা জামায়াতের প্রচার সম্পাদক অধ্যাপক ফজলুল করিম। তিনি বলেন, কেন্দ্রীয় জামায়াতের অনুমোদন সাপেক্ষে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববার গণমাধ্যমের পাঠানো এক বিবৃতিতে উত্তর জেলা জামায়াত জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরাগ্রাম নিয়ে সিরাজুল ইসলামের অনাকাঙ্ক্ষিত বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির উপর প্রতিষ্ঠিত। আমরা জমিদারের উপর কেউ হস্তক্ষেপ করবে এটা আমরা মেনে নেব না। জামায়াত মনে করে এ বক্তব্য মোহাম্মদ সিরাজুল ইসলামের নিজস্ব বক্তব্য। তার বক্তব্যে বিশ্ববিদ্যালয় পরিবার বিক্ষুব্ধ হয়েছে এবং সংগঠন এ বক্তব্যকে বিনয় পরিপন্থী মনে করেন। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আমরা এজন্য দুঃখ প্রকাশ করছি। এ বক্তব্যের কারণে জামায়াত চট্টগ্রাম উত্তর জেলা সিদ্ধান্ত নিয়ে তাকে হাটহাজারী উপজেলা আমির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, জামায়াত মনে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরাগ্রাম কেউ কারো প্রতিপক্ষ নয়, পরস্পরের পরিপূরক। এলাকাবাসী ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে অতীত ঐতিহ্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় ছিল। ভবিষ্যতে এ ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে, এটাই আমরা প্রত্যাশা করি। সম্প্রতি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী ও জোবরাগ্রামের অধিবাসী যারা আহত হয়েছেন, বাড়িঘরে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এছাড়াও এই ঘটনার পুঁজি করে কেউ যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটাতে না পারে, এজন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সহ সবার সজাগ দৃষ্টি কামনা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে এক সপ্তাহ ধরে একটি জরিপ চালিয়েছে ঢাকা রিসার্চ সোসাইটি। ক্লাবটির পক্ষ থেকে জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার ৭ সেপ্টেম্বর ঢাবি সাংবাদিক সমিতি ডুজা কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে জরিপের তথ্য জানানো হয়। এই ক্লাবটি মিশ্র গবেষণা পদ্ধতি ও বিভিন্ন প্রশ্নের আলোকে জরিপ কার্য সম্পন্ন করা হয়। গত ২৯ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ৯০০ ভোটারের তথ্যের আলোকে জরিপ করা হয়। জরিপে দেখা যায়, নির্বাচনে অংশগ্রহণ করা ৯০০ জন শিক্ষার্থীর মধ্যে ৫০৪ জন নারী ও ৩৯৬ জন শিক্ষার্থী পুরুষ, যেখানে ৪৯৫ জন আবাসিক শিক্ষার্থী এবং ৪০৫ জন অনাবাসিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। নির্বাচনের তফসিল সম্পর্কে ধারণা আছে ৭০২ জন শিক্ষার্থীর। আংশিক অবগত আছেন ১৮৯ জন, কিন্তু ৯ জন শিক্ষার্থীর তফসিল সম্পর্কে কোনো ধারণাই নেই। সাংবিধানিক ধারণা রাখে ২৩০ জন শিক্ষার্থী, ধারণা রাখে না ২৪৩ জন শিক্ষার্থী ও সামান্য ধারণা রাখে ৪০৩ জন শিক্ষার্থী। ৯৫ জন শিক্ষার্থী মনে করেন ডাকসুর সংবিধান বাস্তবায়িত হবে, ২৯৬ জন মনে করেন আংশিক বাস্তবায়িত হচ্ছে, ১৬১ জন মনে করেন একেবারেই বাস্তবায়িত হচ্ছে না ও ৩৫৮ জন শিক্ষার্থী কোনো সুস্পষ্ট মতামত প্রকাশ করেনি। বয়সসীমা নিয়ে ৫৫৮ জন শিক্ষার্থী মনে করেন প্রার্থীর বয়স ২০ থেকে ২৫ বছর হওয়া উচিত, ১৫৩ জন শিক্ষার্থী মনে করেন ২৬ থেকে ৩০ বছর হওয়া উচিত ও ১১৯ জন শিক্ষার্থী মনে করেন বয়সসীমা থাকা উচিত নয়। ভোট প্রদানের সিদ্ধান্তহীনতায় আছে ১১৮ জন শিক্ষার্থী, না দেওয়ার পক্ষে আছেন ২০ জন শিক্ষার্থী ও ভোট প্রদানে আগ্রহ প্রকাশ করেছেন ৭৬৩ জন শিক্ষার্থী।